7 দিন পর অকৃতজ্ঞদের মতো স্যার মোনাকে কল করে বলে, বলো, কল করেছিলে? মোনা খানিকটা অবাক হয়ে স্যারকে বলে ওঠে, আমি কি তোমার প্রতিবেশী না আত্মীয় কোনটা? তুমি ফোন করার পরই জিজ্ঞাসা করছো বলো। এই কথা শোনা মাত্র কোনরূপ মোনার শরীরের খবর না জেনেই রেগে ঝগড়া করতে থাকে মোনার সঙ্গে। মোনা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। ফোনটা হাত থেকে ছিটকে পড়ে যায় অনেকটা দূরে। ফোনটার মধ্যে স্যার এখনো কথা বলে যাচ্ছে। স্যার তাকে বারবার ডাকতে থাকে। স্যার ভাবে মোনা হয়তো তার উপর রাগ করেছে, কিন্তু একবারও ভাবলো না যে মোনার হয়তো কিছু হয়েছে। স্যারের রাগ ও ঘৃণা দুটোই মোনার উপরে বাড়তে থাকে। ও স্যার বলে ওঠে, আমি কেন যে তোমায় ভালোবাসলাম। তুমি দেখতেও যেমন কালো, শহরে থাকতে থাকতে যেন তোমার মনটাও এমন কালো হয়ে গেছে। তুমি একদমই বিশ্বাসযোগ্য নাও। কথা বলতে ইচ্ছে করছে না, কথা বলবে না, যাও। অনেক মেয়ে ওই রকম জুটে যাবে। মোনা অজ্ঞান অবস্থায় পড়ে আছে মাটিতে। রুম ওনার দেখতে পেয়ে তাকে ডাক্তারখানায় সাবমিট করে। কোনো রূপ সে সেখান থেকে নিজের বাড়িতে ফিরে আসে। আবার কলেজের চাপ, সমাজের চাপ, বাড়ি থেকে বাইরে থাকতে হচ্ছে তার চাপ, যেখানে সুখ পেয়েছিল সেখানেও এবার চাপ পেয়ে শরীর মন দুটোই যেন নুন ছাড়া পান্তা ভাত হয়ে গিয়েছে। সে ঘরে আসতেই স্যারের বাড়ি বিকেলবেলায় রওনা দেয়। স্যারের বাড়ি পৌঁছানো মাত্রই সে অবাক হয়ে যায়। ঘরে ঢুকেই মুখের কথাগুলো যেন ভিতরেই আটকে রয়েছে ওনার। স্যারের বাবার গলায় মালা ঝোলানো দেখে স্যারকে জিজ্ঞাসা করতে যাবে, সেই মুহূর্তে সে দেখলো স্যার পড়াচ্ছেন। স্যারকে ইশারা করে ডাকলো মোনা। মোনা এসেছে দেখে স্যার একটু অবাক চোখে তার দিকে তাকান এবং ভাবেন সবকিছু তো আমাদের মধ্যে শেষ হয়ে গেছে, তাহলে মোনা এখানে কি করছে? মনটা কিছুক্ষণ হলেও মোনার জন্য স্যার ভিতরেই কাঁদতে লাগে। সে ইশারা করে দেয় যে সে কিছুক্ষণ বাদে আসছে, একটু ওয়েট করতে বলছে মোনাকে। মোনা 30 মিনিট এক ঠাইয়ে অসুস্থ শরীর নিয়ে দাঁড়িয়ে রয়েছে, অপেক্ষা করছে এবং মনে মনে ভাবছে হয়তো স্যার এসেই তাকে তার মোনাকে জড়িয়ে ধরবে। কিন্তু সবাইকে ছুটি দেবার পর 1 ঘন্টা বাদে স্যারের আগমন ঘটে। মোনা তাকে দেখেই তার কাছে জড়িয়ে ধরতে যাবে, এই মুহূর্তে স্যার তাকে থামিয়ে বলে ওঠে, একজন স্যারের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তোমার হয়তো জানা নেই না? এই কথা শুনে মোনার পিঠ দেওয়ালে ঠেকে যাওয়ার মতো অবস্থা হলো। সে স্যারের কাছ থেকে একটু একটু করে পিছনে ফিরতে থাকে। স্যার আর নিজেকে সামলাতে না পেরে মোনাকে সজোরে জড়িয়ে ধরে ও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। কিন্তু মোনা একদম জ্যান্ত কাঠ হয়ে গিয়েছে। স্যারের এই ব্যবহার দেখে স্যারকে আর কিচ্ছু প্রশ্ন না করেই স্যারের হাতের বাঁধনটা খুলেই সে বাড়ি থেকে বেরিয়ে গেল নিস্তব্ধে। স্যার হাঁটু গেড়ে কাঁদতে থাকে তার জন্য। কয়েকদিন যাবৎ স্যারেরও শরীর ভালো নেই। সমাজ পরিবার যেন তাকে একঘরে করে দিয়েছে। সমাজ এবং পরিবার তাকে ইয়াং ব্যাচেলার বলে এখন ডাকে। বিয়ে না করায় সে সমাজ ও ঘর থেকে নানান কুকথার সম্মুখীন হয়েছে। এই অবস্থায় মোনার উপর বিশ্বাস করেই সে এখনো বিয়ে করেনি এবং হারানোর ভয়ে সে তাকে এই কথাগুলো বলেছে। স্যার আগেও তাকে অনেকবার জড়িয়ে ধরেছে, কিন্তু আজ সে তাকে জড়িয়ে ধরতেই বুঝতে পারে মোনার শরীর প্রচণ্ড অসুস্থ। এরপর কি হলো জানতে হলে পার্ট 9-এ ক্লিক করুন।